নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প ভূত প্রেতিনীর খপ্পরে, লেখক অসীমানন্দ মহারাজ। বৃষ্টি জোরেই পড়ছিল, তবে ঘন ঘন বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন তেমন ছিল না। তবু আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যস্থলের দিকে না গিয়ে বৃষ্টি আসার অপেক্ষায় এক জীর্ণ চালাঘরের বারান্দায় দাঁড়িয়েছিলাম। সেই ঘরের চেহারাই বুঝিয়ে দিল দীর্ঘকাল তা ব্যবহৃত হয়নি, তাই গৃহস্থের দেখা পাওয়ার আশা করা বৃথা। সে আশা আমি করছিলামও না। তবে আমারই মতো আরেক পথচারী এসে দাঁড়িয়েছিলেন সেখানে। আমাকে দেখে বলেছিলেন, আমার হাতে তো তবু লেডিস ছাতা, আপনার হাতে তাও দেখছি না। বলেছিলাম, তা ঠিক, বৃষ্টিটা হঠাৎই এলো, আর এমন বৃষ্টি থামেও না। আপনার অপেক্ষা না করে উপায় নেই। একটু হেসেই বলেছিলাম, আপনি অপেক্ষা করার জন্য এলেন কেন? কি বা শুকনো রাখতে পেরেছেন মাথাটি ছাড়া? খুব সত্যি কথা। এখন ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে থাকার অর্থ শরীরের আরও ক্ষতি করা। তাহলে চলেই যাই। অভ্যাসবশত এসে দাঁড়িয়ে পড়েছিলাম আর কি। বলতে বলতে পথচারী আবার ছাতা মেলে যত তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে চলে গিয়েছিলেন। আমি একা একা দাঁড়িয়ে বৃষ্টির গান গাইছিলাম। না গাইলেই বুঝি ভালো হতো। আরও কালো কালো মেঘ এসে জুটেছিল আকাশে। আর সে কি বৃষ্টি! রাত নামার আগেই চরাচর অন্ধকারে ডুবে গিয়েছিল। আমি সাহসী বলেই বরাবর সুবিদিত, তবু যেন কিসের আক্রমণে শরীরে একটা কম্পন অনুভব করেছিলাম। চারদিকে ম্যালেরিয়ার দাপট ঠিকই, তাহলেও ভয়েই আমি আক্রান্ত হয়েছিলাম। চেমাগুড়ি আমার কাছে নতুন গ্রাম। তার পথঘাট, ঘরবাড়ি, মানুষজন সবই আমার কাছে নতুন। যে পথচারীর সঙ্গে কথা হয়েছিল তিনিও আমার কাছে অপরিচিত। সম্প্রতি সেখানে আমার চাকরি উপলক্ষে বদলি হয়ে আসা। কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তখনও অনাগত। এমন অবস্থায় তুমুল বৃষ্টিপাতের মধ্যে অন্ধকার বলে জনশূন্য পথে নির্জন চালাঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকাটা মোটেই স্বস্তিকর বলে মনে হচ্ছিল না। দিন কয়েক আগে সর্দি জ্বরে ভীষণ কষ্ট পেয়েছিলাম। অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসাধীনে না থাকলে সুস্থ হয়ে ওঠা তো দূরের কথা, শরীরে হয়তো অন্য কোনো জটিল উপসর্গ দেখা দিত। তাই বৃষ্টিতে ভেজাটা পরিহার করতে চেয়েছিলাম। 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে 6 ঘেরি যাওয়ার কথা। সেখান থেকে বাস ধরে বা 3 চাকার ভ্যানে 9 কিলোমিটার গেলেই সাগরে আমাদের দপ্তরের ইন্সপেকশন বাংলো, কপিল মুনির আশ্রমের কাছেই। বৃষ্টিটা ঝেঁপে না এলে যাওয়াটা কোনো সমস্যা ছিল না। মহা মুশকিলেই পড়ে গিয়েছিলাম। ভিজতে ভিজতে যাওয়ার অর্থ গন্তব্যস্থানে না পৌঁছানো পর্যন্ত ভিজে জামা কাপড়েই থাকা। ফিরে গেলে অবশ্য কিছুক্ষণ বাদেই ভিজে জামা কাপড় ছেড়ে ফেলা সম্ভব। তবে ফিরে গেলে একটা গুরুত্বপূর্ণ কাজে বাধা পড়ায় সরকারের প্রচুর ক্ষতি। যাব কি ফিরব ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে বারান্দায় পায়চারি করছিলাম। এতক্ষণে বৃষ্টি থামলেও তো পারত, কিন্তু সেরকম কোনো লক্ষণই ছিল না। শেষ পর্যন্ত ফেরাটাই স্থির করেছিলাম। গিয়ে যদি কঠিন অসুখে পড়ে মারা যাই তাতেও সরকারের ক্ষতি কম নয়। গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম থেকে আমার পরিবারকে দিতে হবে 80,000 টাকা। তাছাড়া আমার পরিবারের একজনকে চাকরিও দিতে হবে। আমার অনুপস্থিতিতে ক্ষতিটা নিশ্চয়ই তার চেয়ে বেশি দাঁড়াবে না। ফেরার জন্য পা বাড়াতেই একটা কঠিন কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম, যেও না, কথা আছে। কে কে তুমি?
সবই বলবো, আগে তুমি স্থির হয়ে বসো। বুঝতে পারলে তো ভালোই হতো, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। বসার জন্য কিছু চাও? অবশ্যই, মাটিতে বসতে আমি অভ্যস্ত নই। ঠক করে একটা শব্দ হয়েছিল পায়ের কাছে। বুঝতে পেরেছিলাম বসার জন্য কিছু দেওয়া হয়েছে আমাকে। সঙ্গে সঙ্গে তাতে বসে পড়ে বলেছিলাম, এবার বলো তুমি কে? আগে তো ছিলে না, কখন এলে? কোথা থেকে ঢুকলে? পেছনে যে দরজা নেই তা আমি জানি, দরজা এই একটাই, আর এইখানেই আমি দাঁড়িয়েছিলাম। দেখতে না পাওয়ার কারণ কি? বাবা, একসঙ্গে এত প্রশ্ন! অন্ধকার ঘরের ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে এসেছিল। বলেছিলাম, প্রশ্ন ধরে ধরে তোমাকে উত্তর দিতে হবে না, তুমি শুধু বলে যাও তোমার কথা, তাতেই আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। শোনো তবে। খানিকক্ষণ তবু নিঃশব্দে কেটেছিল। তারপরেই অন্ধকার থেকে গম্ভীর কণ্ঠস্বরে শোনা যাচ্ছিল রহস্যময় কারো অতীত কথা। আমার নাম কুদ্রু মালি। ফুলের চাষ করতাম আর ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। বিয়ে করেছিলাম, 3টি সন্তানের বাপও হয়েছিলাম। আমার বাপ মা মারা যাওয়ার পর তাদের পারলৌকিক কাজেও কৃপণতা করিনি, গয়ায় গিয়ে পিণ্ড দেওয়াও বাকি রাখিনি। সন্তানদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সে চিন্তাও করতাম। তারা স্কুলে পড়তো আর তাদের বই নিয়ে আমি ঘরে পড়াতাম। অভিভাবকেরও যে মূর্খ থাকা উচিত নয় তা বুঝতাম। দেশের খবরাখবরও রাখতাম। কোন দলকে ভোট দেওয়া উচিত তা নিয়ে নিজের মধ্যে একটা মতাদর্শও গড়ে উঠেছিল। কারো কথায় অপাত্রে আমি ভোট দিতাম না। ব্যাপারটা যদিও গোপন রাখার কথা, কিন্তু কথায় কথায় প্রকাশ হয়েই পড়ে। আমার কথাবার্তা শুনে চতুর লোকেরা বুঝেই নিয়েছিল আমি কোন দলের সমর্থক, আমি কোন দিকে ছাপ দিই। আমার সমর্থিত দল হেরে যেতেই আমার উপর নেমে এসেছিল কঠিন শাস্তি। আমাকে সপরিবারে ভিটে ছাড়া করা হয়েছিল। আমাদের 5 জনকে ঠাঁই দিতে পারে এমন আত্মীয় কেউ ছিল না। তাই দূরে গিয়ে ঘর ভাড়া করেই আসতে হয়েছিল। কিন্তু আয় না থাকায় অল্প দিনেই সঞ্চিত অর্থ ফুরিয়ে গিয়েছিল। শুরু হয়েছিল অর্ধাহার আর অনাহার। ভাড়া বাকি পড়ায় বাড়িওয়ালার গালমন্দও শুনতে হচ্ছিল। একটা অপদার্থ স্বামীকে গিন্নিও সহ্য করতে পারছিল না। ছেলেমেয়েরা খিদের জ্বালায় কান্নাকাটি করছিল। আরো ভয়াবহ দিন এগিয়ে আসছে বুঝতে পেরে এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়াই ভালো মনে করেছিলাম। একা নয়, সপরিবারে। বিষ সংগ্রহ করে পানীয় জলে মিশিয়ে দিয়ে বলেছিলাম, এসো সবাই মিলে জলই পান করি, খিদে না হোক তেষ্টা তো মিটবে। একই সঙ্গে 5 জন মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি কে, আমার ঢোকা কেন তুমি দেখতে পাওনি। আমি কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলেছিলাম, আমি তা অনেক আগেই অনুমান করেছিলাম। প্রকৃতির এখন ভয়ালো রূপ, এর মধ্যে তুমি এবং তোমার মতো যারা, তারাই তো রহস্যজনকভাবে দেখা দেবে। তোমাদের কথা আমি গল্পে লিখব কুদ্রু। এক দলের সমর্থকরা যদি
আরেক দলের সমর্থকদের সহ্য করতে না পারে, তাহলে কিসের গণতন্ত্র? ক্ষুদ্রুর কণ্ঠস্বর ভেসে এসেছিল। বলেছ ভালো কথাই, কিন্তু গল্প লেখার সময় তুমি পাবে না যে। আমি আরো ভয় পেয়ে বলে উঠেছিলাম, এ কথা কেন বলছো? তুমি কি আমাকে মেরে ফেলবে? মানুষের হিংস্রতা তোমার মধ্যেও কেন থাকবে ক্ষুদ্রু? তোমার তো লোভ লালসা থেকে মুক্ত থাকারই কথা। তোমাদের আশ্রয়ের দরকার হয় না, অবস্থানের দরকার হয় না, বায়ুই তোমাদের খাদ্য। অন্ধকার ঘর থেকে ক্ষুদ্রুর কণ্ঠস্বরে আবার ভেসে এসেছিল, তা ঠিক, তবে আমাদের দিক থেকে একটা অসুবিধে দেখা দিয়েছে। খিদে তেষ্টা দুটো নিয়েই মরতে হয়েছিল সেদিন। বিষ মেশানো জল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল মৃত্যু যন্ত্রণা। তেষ্টা মেটাবার সুযোগ পাওয়া যায়নি। সেই তেষ্টা সর্বক্ষণই অনুভব করি। ভূতের খিদে থাকে না, কিন্তু তেষ্টা থাকে। সেই তেষ্টা মেটে কেবল রক্ত পানে। বারবার প্রয়োজন হয় না, একবারই। তারপর তার খিদে তেষ্টা কিছুই থাকে না। তার মুক্তির পথ সুগম হয়। প্রশ্ন করেছিলাম, তোমার স্ত্রী ও ছেলে মেয়েদের খবর কি? তারাও কি তোমার মতো তেষ্টায় কাতর? অবশ্যই, একটু বাদেই তারা আসবে এখানে। এটাই তো আমাদের বাড়ি। বিরোধী দলের লোকেরা আমাদের ভিটে ছাড়া করলেও এই আশাটা বন্ধ করতে পারেনি। কুঁদরু, আমি আর্তনাদ করে উঠেছিলাম। তারপর বুঝি তোমরা 5 জনে মিলে আমার শরীরে রক্ত চুষে খাবে? বুঝতে তোমার ভুল হয়নি। ভূতের আর মৃত্যু হয় না, কিন্তু তার কষ্ট থাকে। সে কষ্ট থেকে অব্যাহতি সে নেবেই। ক্ষুদ্রুর কথাগুলি আমার কাছে যেন বিষধর সাপের মতো হিস হিস করছিল। ভয়ে আমি কুঁকড়ে যাচ্ছিলাম, তবে বুঝতে পারছিলাম এত ভয় পেলে আমার চলবে না। মনে সাহস রেখে সে চেষ্টাই আমাকে করতে হবে, যাতে মৃত্যুকে রোখা যায়। অনেকটা স্বাভাবিক স্বরে বলেছিলাম, ক্ষুদ্রু, তোমাদের যারা ভিটে ছাড়া অনাহারে মরে যেতে বাধ্য করেছে, তাদের রক্তে তেষ্টা মেটাও না। কোনো নিরীহ পথচারীর দিকে লোলুপ দৃষ্টি দিও না। ক্ষুদ্রুর কণ্ঠস্বর শুনেছিলাম, বাবু, বাঘ যেমন আগে যাকে পায় তাকেই খায়, আমরাও তেমনি। কার রক্তে তেষ্টা মেটাবো তাই নিয়ে শত্রু মিত্র বাছাই চলে না। আমার স্ত্রী ও ছেলে মেয়েরা এলেই বুঝতে পারবে তেষ্টায় তারা কি কষ্টটাই না পাচ্ছে। শত্রু ধরার জন্য অপেক্ষা তারা করবেই না। আমি মনে মনে স্থির করে ফেলেছিলাম, এই মুহূর্তে আমাকে পালাতে হবে। আর বৃষ্টিতে ভেজা না ভেজা, মরণ বাচন যেখানে সমস্যা। আমি পা বাড়াতে যেতেই ক্ষুদ্রুর কণ্ঠস্বর এসে কাল ছোবল মেরেছিল, পারবে না। সাপ যেমন পালাতে না দিয়ে টেনে নেয় তার খাদ্যকে, আমরাও তেমন ভাবেই তোমাকে টেনে নেব। ধীরে ধীরে, রাস্তায় নয়, এই অন্ধকার ঘরেই তোমাকে প্রবেশ করতে হবে। আমি কুকিয়ে উঠেছিলাম, কুদ্রু, আমাকে মেরো না। আমি একা নই, আমার সংসার আছে। আমি মরে গেলে আমার সাজানো বাগানও শুকিয়ে যাবে। শোনো, কোনো বিচারক যখন তার আসনে বসেন, তখন একটা কথা তিনি কখনো ভোলেন না, বিনা দোষে কেউ যেন সাজা না পায়। আমি নির্দোষ ক্ষুদ্রু,
আমাকে কেন সাজা দেবে? সে মুহূর্তে অন্ধকার ঘরে কারো কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। রুদ্রুর কণ্ঠস্বর ভেসে এসেছিল, আমার স্ত্রী ও ছেলে মেয়েরা এসে গেছে। আমি বড় মিনতির সুরে বলেছিলাম, তাদের তুমি জিজ্ঞেস করো কুদ্রু, নিশ্চয়ই তারা আমার রক্তে তেষ্টা মেটাতে চাইবে না। দুঃশাসনের রক্ত পান করেছিল ভীম, তোমরাও এই যুগের দুঃশাসনেরই রক্ত পান করবে। তোমরা কয়েকজনের নাম বলো আমাকে, তাদের মধ্যে অন্তত একজনকে আমি ধরে নিয়ে আসবই। না না, আর একেবারেই অপেক্ষা করা যাবে না। আমরা আর সহ্য করতে পারছি না তেষ্টার কষ্ট। মেয়েলি কণ্ঠস্বরও বড় নির্মমভাবে আঘাত করেছিল আমাকে। বুঝতে পেরেছিলাম তা কুদ্রুর গিন্নিরই কণ্ঠস্বর। তাদের ছেলে মেয়েদের কণ্ঠস্বরও শুনেছিলাম, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই, রক্ত। যেন পিপাসায় ভেঙে পড়া মানুষের জল চাই জল, জল চাই জল, এই করুণ অনুরণন। আমি বুঝতে পেরেছিলাম আমার বাঁচার আর কোনো পথ নেই। আপনজনদের মুখ একে একে মনের চোখে ভেসে উঠেছিল। জীবিত মৃত সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথাও ভাবছিলাম, স্মরণ করছিলাম আমার পরলোকগত বাবা মাকে। দেবদেবীদের উদ্দেশ্যেও প্রণাম নিবেদন করে চলেছিলাম শেষ বিদায়ের আগে। রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে যাকে স্মরণ করলে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে, তাকেও স্মরণ করেছিলাম বইকি। তারপর তাকিয়েছিলাম ঘরের নিবিড় অন্ধকারের দিকে। 5 জোড়া চোখ সত্যি জ্বলছিল লোভী জানোয়ারের চোখের মতো। আর দেরি নয়, শুভস্য শীঘ্রম, এসো এসো। সে কি বিকট হাসি! আমি টলছিলাম, ঘেমে ঝল হয়ে যাচ্ছিলাম, তবু উঠে দাঁড়িয়ে অন্ধকার ঘরের দিকে আমার না এগিয়ে উপায় ছিল না। আমাকে ঘিরে ধরে তারা 5 জনে উল্লাসে ফেটে পড়েছিল। ভয়ালো মৃত্যুকে আমি যেন প্রত্যক্ষ করছিলাম। সর্বশক্তি প্রয়োগ করে বাধা দেব কিনা ভাবছিলাম, কিন্তু কাদের সঙ্গে ধস্তাধস্তি করব? তারা যে ছায়া, ছায়া কিনা তাও পরীক্ষা করে দেখেছিলাম। সজোরে ঘুষি চালিয়ে দিলাম, কিন্তু কিছুকে আঘাত করার অনুভূতি হচ্ছিল না। শুধু তাদের খিলখিল হাসি আরও যেন উচ্চগ্রামে বেজে উঠেছিল। আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শেষবারের মতো স্মরণ করেছিলাম। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল, মুহুর্মুহু বজ্রপাতের মতো মুহুর্মুহু সে চমকানি। বিদ্যুৎ লোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল সেই অন্ধকার ঘর। 10টি ভূত প্রেতিনীর চোখ একই সঙ্গে নিভে গিয়েছিল। তাদের ছায়া শরীরও অদৃশ্য হয়েছিল। মনে হয়েছিল আমি তাদের কবল থেকে মুক্ত, কিন্তু কতক্ষণের জন্য? মধুসূদনের কবিতার লাইনে মনে হয়েছিল, ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ধাদিতে। তবে বিদ্যুৎ লোকে একটি বস্তু আমার দৃষ্টিগোচর হয়েছিল, সেটি করতাল। হয়তো কোনো বৈরাগী পাশে রেখে ঘুমিয়ে পড়েছিল পরিত্যক্ত ঘরে। জেগে উঠে চলে যাওয়ার সময় নিতে মনে ছিল না। আমি এক লাফে সরে এসে হাতে করতাল তুলে নিয়েছিলাম। ঘর তখন আবার অন্ধকারে আচ্ছন্ন, শুধু ভূত প্রেতিনীর চোখগুলিতেই লোভের আগুন। সে আগুন তাদের ছায়া শরীরেও ঈষৎ দৃশ্যমান। কুদ্রুর কণ্ঠস্বর গম গম করে উঠেছিল, করতাল লোহার হলে রেহাই পেতে, পেতলকে আমরা গ্রাহ্য করি না। তোমার রক্তই আমাদের তেষ্টা মেটাবে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার ওপর তাদের ঝাঁপিয়ে পড়ার আগেই আমি করতাল বাজিয়ে গান গেয়ে উঠেছিলাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
সে গান গাইতে গাইতে আমি ঘর থেকে বারান্দায় এবং বারান্দা থেকে পথে বেরিয়ে এসেছিলাম। আমাকে টেনে রাখবে সাধ্য কি? এতক্ষণ আপনারা শুনছিলেন অসীমানন্দ মহারাজের লেখা গল্প ভূত প্রেতিনীর খপ্পরে। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।